नहमदुहु व नुसल्ली अला रसूल करीम अम्मा बाद। পশ্চিম বাংলা রাজ্য অল ইন্ডিয়া মুজাদ্দিদিয়া মিশন সর্বধর্ম সম্মেলন কমিটির সদস্য আমি। তাছাড়া সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল ইন্ডিয়া গঠবন্ধন পশ্চিম বাংলা রাজ্য কংগ্রেস কমিটির সদস্য আমি। হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান আদিবাসী দলিত আমরা সকল ভাই ভাই। ধর্ম কোনোদিন শেখায় না আপোষে মতভেদ ভেদভাব রাখতে। ভারতবর্ষের আমরা এ বতন আমাদের সকলের। যে থেকে 2014 থেকে যে ভারতবর্ষের রাজগদ্দি আর শাসনে যে বিজেপি সরকার এসেছে, 2014 থেকে নিয়ে আজ 2026 পর্যন্ত যে দেশের হালাত পরিস্থিতি সমাজের জনগণের একটা এমন পর্যায় দরজায় নিয়ে এসে দাঁড় করিয়েছে যে এখানে কূটনীতিক যোজনা আর ষড়যন্ত্র বানানো হয়, যে শাসন পক্ষ থেকে প্রত্যেক রাজ্যে কীভাবে বেইমানির পাঁয়তারাবাজি और ধোঁকাবাজি করে দেশ আর সমাজের মানুষকে বেকুব বানিয়ে তাদের লোকতন্ত্র অধিকার ছিনে এবং তাদের ঘরে লাইন হাজির করে যতগুলো আইন কানুন পাস করেছে 2014 থেকে মানুষকে হয়রান পেরেশান হ্যারাসমেন্ট করা ছাড়া আর কিছু হয়নি। স্বাস্থ্য চিকিৎসা বেরোজগারি মূল্যবৃদ্ধি এইসবের দিকে কোনো যোজনা বা চর্চা নেই। খালি মানুষের খেয়াল দিমাগকে ভোটকে দেওয়ার জন্য এবং এইসব বিষয়ে চর্চা না হওয়ার জন্য, যাতে জনগণ জাতি আর ধর্মের নামে और आए दिन CA NIC কৃষি বিল, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবো, মানুষের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবো। 15 লাখ টাকা তো কি, 15 টাকাও কাউরির অ্যাকাউন্টে ঢোকেনে। নীরা মোদি, ললিত মোদি, আদানি আম্বানিকে আমির করে দেওয়া হচ্ছে আর গরিবকে লুটা হচ্ছে। তাই তো বলি এখনও সময় আছে এই দুঃশাসন ভ্রষ্টাচার और কূটনীতিক যোজনার মাস্টার যে রাজ্যে বিজেপি শাসন আছে সেইখানের হাল অবস্থা পরিস্থিতিটা কেমন হবে। এই যে SIR, যে রাজ্যে বিজেপির শাসন হবে সেখানে সরাসর সব দিকে বেইমানি বেইনসাফি হবে। এই জন্য সবাই তো বেইমান কটা আর বিজেপির দালাল কটা সত্তায় বসে আছে। তারা যেমন গায়ের বিজেপি শাসক রাজ্যে পশ্চিম বাংলায় তারা ধোঁকাবাজি বেইমানি করার চক্রান্ত নানান রকম ধরনের চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের মতলবে মকসাদে কামিয়াব হবে না। যেহেতু এটা বিজেপি শাসন রাজ্য নয়, মমতার শাসন রাজ্য, তাই এখানে তাদের মকসাদে কামিয়াব এরা হবে না। কিন্তু যে জায়গায় বিজেপি শাসন ব্যবস্থা আছে
সেইখানে শাসন আইন কানুন নামের কোনো জিনিসই নেই। সেরেফ গুন্ডাগির্দি আর ধর্ম আর জাতির নামে মানুষের সঙ্গে মানুষের বিভেদ আর বিচ্ছেদ করানোর সেবা, আর কিছু নেই। কিছু কিছু এমন অন্ধ ভক্ত, গোবর ভক্ত, গোমূত্র ভক্ত আছে যারা না ধর্মের সম্পর্কে কিছু জানে, না ধর্মকে কীভাবে মানতে হবে না জানে। স্রেফ জাতি আর ধর্মের নামে এক অপরের সাথে দুশ্মনির বাতাবরণ পয়দা করা আর সাম্প্রদায়িকমূলক লেকচার, বক্তৃতা, ভাষণ দেওয়া, এই সব লোকের সংগঠনের বিরুদ্ধে, যেমন আরএসএস, বজরং দল, ভগবাধারী, কিছু এরকম অন্ধ ভক্ত আছে। তাকে বিজেপি শাসক দল তাদের আশকারা বাড়িয়ে রেখেছে। না তো তাদের খেলাফ কোনো আইনি কানুনি কারবাই হয়, আর নাহি তাদের কোনো শাস্তি বা সাজা দেওয়া হয়। তাদের ঘরে এই দহশত আর গুন্ডাগির্দি করার খুলেআম ছুট দিয়ে রাখা হয়েছে। তাই পুলিশ প্রশাসনও এই রকম বেইমানিভাবেই চলছে। এমনও আছে যে আরএসএস সংগঠনের এমনও সংগঠনের লোক ছেলেরা আছে, তারা পুলিশের ড্রেস পরে পুলিশের মতো পুলিশের সঙ্গে যেয়ে অনেক মুসলমানদের সাথে দুর্ব্যবহার, দুরাচার এবং তাদের সাথে মারামারি ঝগড়ার সমর্থন করে। সেই সব সংগঠনকে খুলেআম ছুট দেয়। এ রাজ্য, এ রাষ্ট্র কাউরির একার নয়। এ ভারতবর্ষ সমস্ত জাতি ধর্ম সম্প্রদায়ের রাষ্ট্র। আর এ বিজেপি শাসক দল রাজগদ্দি আর সাত্তায় বসে 5 বছরের জন্য ভেবে নিয়েছে যেন ওদের বাপ দাদাদের রাষ্ট্র বা ওদের নামে ভারতবর্ষ রেজিস্ট্রি করা হয়ে আছে। এমন নয়। এই রাষ্ট্রে সকলেই যে যার বলিদান দিয়ে দেশকে আজাদ আর স্বাধীনতা দিলিয়েছে। সবাইকে তার সাংবিধানিক অধিকার হিসাবে দেশে তার স্বাধীনতা আজাদিতে থাকার অধিকার, হক সমস্ত জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষকে দেওয়া হয়েছে। তাই যে বিভাজনকারী রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি চলবে না। আর আমাদের যত ন্যাশনাল ইন্ডিয়া গঠবন্ধনের শরিক দল এবং রাহুল গান্ধী সাহেবকেও আমি বলতে চাই যে এই অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে ভোট দেওয়া, তাকে রোকার বিরুদ্ধে, তার ভোটার অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে এ আন্দোলন চলছে, চলবে, চলতেই থাকবে সারা রাজ্য জুড়ে বা ভারতবর্ষ জুড়ে। আর চুনাव আয়োগ গণেশ কুমার বিজেপির দালাল বা বিজেপির হয়ে কাজ করছে। চুনাव আয়োগকে পদ থেকে হটাতে হবে। রাষ্ট্র বাঁচাও, সংবিধান বাঁচাও, লোকতন্ত্র বাঁচাও। এই ভিডিওকে বেশি থেকে বেশি লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব দেবেন। জয় হিন্দ, জয় সংবিধান।